আমি জানি এটা মানার অযোগ্য, তারপর আমি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমি বংশের প্রদীপ জ্বালাতে চাচ্ছি, একটা সন্তানের বাবা হতে চাচ্ছি, যাতে মানুষ আমাকে হাত করে না বলে, আমাকে ধিক্কার না দেয়। তাই বলে আমি আপনার বাবার সাথে কিছুতেই বাসর করতে পারবো না। আপনার বাবা একজন বয়স্ক বৃদ্ধ লোক, আর আমি একজন তরুণী মেয়ে। আমি কিছুতেই আপনার বাবার সাথে বাসর করতে পারবো না। আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকেই পছন্দ করে বিয়ে করেছি, আমি ওনার সাথে বাসর করতে পারবো না। কথা সবই ঠিক আছে, আমি বুঝতে পারছি, শুধু আমি বাবা হতে চাই। কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক, তুমি আমার বাবার সাথে বাসরটা করো প্লিজ, আমার কথাটা রাখো। বৌমা, আশা করি আমার ছেলে তোমাকে সবকিছু বলেছে, এরপর আর কোনো কথা থাকে না। চলো আমাদের কাজটা আমরা শেষ করি। বাবা কি করছো? এই তো খেলা দেখছি। কিছু বলবি? বাবা আমি আবার বিয়ে করতে যাচ্ছি। কি? আবার বিয়ে? কিভাবে বিয়ে করবি? এই তিনটা বিয়ে দিয়েছি, তিনটা বউ চলে গেছে, আবার কিভাবে তোকে এই রিস্ক নিয়ে বিয়ে করে দেই? হ্যাঁ, আমি পারবো না। বাবা তুমি বুঝতেছো না কেন? আমাদের শান শৌকত, বাড়ি সম্পদ সবই তো আছে, তার মধ্যে মানুষ হচ্ছে তুমি আর আমি। দেখো তোমার ইন্তেকালের পর তো আমি, তারপর এই সব কিছু কে দেখবে বাবা? আমাদের সন্তান দরকার না, একটা বংশাবলার দরকার, বংশের প্রদীপ দরকার। তুমি কেন বুঝতে চাইছো না? সেটা তো আমিও চাই, আমার বংশ প্রদীপ হোক, আমাকে নানা ভাই দাদা ভাই বলুক, কিন্তু সেটা তো আর হয় না। কিভাবে হবে? বউগুলি তো চলে যায়, তাহলে কিভাবে তোকে আমি বিয়ে দেই আবার বলতো? বাবা আসলে তোমাকে সত্য কথাটা বলা হয়নি। ইতিপূর্বে আমার যে বউগুলো চলে গেছে, ওরা আসলে ওদের দোষে যায়নি, আমার দোষে চলে গেছে। কি বলিস? হ্যাঁ বাবা, প্রথম যখন প্রতিমাকে বিয়ে করি তখন একটু ঝামেলা হচ্ছিল যে 3 বছর হয়ে গেল সন্তান হচ্ছিল না। আর বাবা বলেছিল যে কেন, কি সমস্যা। তারপর মেডিকেল টেস্ট করাই, তখনও আমার সমস্যাটা ধরা পড়ে, কিন্তু আমি কখনো কাউকে বলিনি। দাদা আমার একটা ফোন আসছে, দেখো তো কে ফোন করলো। 1 মিনিট। আচ্ছা কেটে দাও বাবা। আচ্ছা বল, আমি বল। কথা বলছি। এই কলকাতা 24 পরগনা থেকে করেছিল নরেশ বাবু, বল। তারপর মেডিকেল রিপোর্ট দেখে বুঝলাম যে আমারই সমস্যা, কিন্তু আমি কাউকে বুঝতে দেইনি, যেহেতু তোমার মান সম্মান বলে কথা, এইবারই মান সম্মান বলে কথা, তাই না বাবা? তারপর কি করবো বলো, সবার কথা রাখতে গিয়ে আমি আবার বিয়ে করলাম, সেখানেও একই সমস্যা। তৃতীয়বার তো তুমি বিয়ে করালে, যে কেন বউ থাকে না, কি হয়, শুধু ঝামেলা শুধু ঝামেলা, মানুষ খারাপ বলছে, প্রতিবেশীরা খারাপ বলছে, কিন্তু আমি তো এখনো বুঝতে পারছি যে আমারই সমস্যা। কিন্তু বাবা আমি সব জানার পরও এবার কেন বিয়ে করতে চাচ্ছি, এটা হয়তো তোমার কাছে খটকা লাগতে পারে। অবশ্যই খটকা লাগবে। তুই এখন যদি বিয়ে করিস, তুই যখন বাচ্চাই দিতে পারিস না, তাহলে এই বিয়ে করে তোর লাভটা কি? বংশধরের কোনো প্রদীপ জ্বালাবে কে? বাবা আসলে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? কোন সমস্যার সমাধান হবে? হ্যাঁ, তোর যে সমস্যা, এই সমাধানটা আমাকে দেখা, যে হ্যাঁ তোর আমাদের বংশের আলো কেউ জ্বালাবে, তাহলে আমি রাজি। কি জ্বালাবে? তুই তো জ্বালাতেই পারবি না। বাবা আমি জানি আমি বংশের প্রদীপ জ্বালাতে পারবো না, তার জন্য তুমি আমাকে হেল্প করবে। আমি হেল্প করে কি হবে? হ্যাঁ, আমি হেল্প করে তোর কি হবে বল? বাবা আসলে আমি আমি নিরুপায় হয়ে তোমাকে বিষয়টা বলতে চাচ্ছি, তুমি আগে বোঝার চেষ্টা করো। আমি বিয়ে করবো ঠিকই, কিন্তু বাসর করবে তুমি। মানে এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস? কি কথাটা তুই বললি? তুই বিয়ে করবি আর আমি বাসরাত করব? এটা কি হয়? সমাজের কাছে একবার যদি জানে, আমাদের চেহারা মুখ দেখাতে পারবো কাউকে? বাবা তুমি আগে আমার বিষয়টা বোঝো বাবা, আমার কথাটা শোনো। কি বুঝবো? এটা কি বোঝার একটা কথা? হ্যাঁ, তুই এমন একটা কথা বললি, দুনিয়া পৃথিবীতে আমি এরকম কথা শুনি নাই যে ছেলে বিয়ে করবে আর ছেলের বাপ। বাবা আসলে আমি আসলে তোমাকে বোঝাতে পারছি না বাবা, যে আমি একটা পুরুষ মানুষ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আমার জন্মটা বৃথা বাবা। আমি কি করব? আমি কোনোভাবে বাবা হতে পারছি না। আমি মেডিকেল টেস্ট করেছি, বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন ওষুধ মেডিসিন সব সেবন করেছি বাবা, আমার কোনোভাবে হচ্ছে না। বাবা তোমার মৃত্যুর পর আমার পর পুরো বাড়িটা শূন্য হয়ে যাবে, প্রতিবেশীরা ছিচি করবে, এটা ওটা কথা বলবে বাবা,
আমি আমি যদি যতটা মৃত্যুর মতো বাবা আমি সহ্য করতে পারবো না বাবা। বাবা আমি যদি আমার বউকে দিয়ে অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক করে সন্তান নেওয়ায়, তাহলে এটা আর লোকজন তারা দিয়ে বেশি সৃষ্টি করবে বাবা। তার চেয়ে বরং তুমি আমার বাবা, তুমি তো সন্তানের ভালো চাও তাই না? তুমি যেমন আমার ভালো চাও, আমার সুখে তোমার সুখ, আমার খুশিতে তুমি খুশি হও, আমি তোমার বাবা হতে চাই। তাই আমি বিয়ে করবো, তুমি বাসরাত করবে, সন্তান হোক। বিষয়টা বিষয়টা আমাদের আমাদের মধ্যে থাকবে বাবা, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। কিন্তু বাবা এটা কিভাবে হয়? সম্ভব বাবা। বাবা আমি তোমার হাত জোর করে বলছি বাবা, বাবা আমি তোমার পায়ে ধরছি বাবা, তুমি আর না করো না বাবা। আমাকে সমাজের সমাজের কথা থেকে বাঁচাও বাবা। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে বাবা, আমি পরপর 3টা বিয়ে করেছি, এটা করলে 4টে বিয়ে করা হবে বাবা। তারপর যে সন্তানের বাবা না হতে পারি, এই লজ্জা আমি মুখ দেখাতে পারবো না বাবা কাউকে, আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা। প্লিজ তুমি তুমি আমার কথায় রাজি হয়ে যাও। ঠিক আছে বাবা, তুই যখন এমনভাবে আবদার করছিস, তোর কথা কি আমি ফেলতে পারি? কিন্তু একটা কথা, তোর বউ ও কি এটা মেনে নেবে? বাবা আমি ওটা ব্যবস্থা করে নেব, তুমি শুধু নিজে থেকে প্রস্তুতি নাও, আমি আসছি বাবা। ঠিক আছে। ছেলের সুখ, ছেলের সুখই তো আমার সুখ। ও তো ঠিকই বলেছে, একটু বিসর্জন দিলাম। সাবধানে উঠে গেল না। কখন যে আসবে, আমার তো অস্থির লাগতেছে, হাত পা ঘেমে খুব খারাপ লাগতেছে। নতুন বউ আমি, ওয়েট করতেছি তার জন্য, কত আশা স্বপ্ন মনে, কখন যে আসবে। হাঁটতে পারছে না, এখনো কেন আসছে না? কি ব্যাপার, এত লজ্জা পাচ্ছ? দেখি একটা চাওয়া আছে। বলেন, আজকে থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু বাসার পর তোমার বাবা। কি? আপনি আমার সাথে কি মজা করতেছেন না? না আমি মজা করছি না, আসলে যেটা বলছি সেটা সত্যি। আমি জানি বিষয়টা মানতে তোমার অনেক কষ্ট হবে, তারপরও বাস্তবতা মেনে নিতে হবে। মানে কি বলছেন আপনি? তখন কি বলছেন আপনি আবার বলেন। তুমি হয়তো জানো না যে আমি আগের 3টে বিয়ে করেছিলাম। 3টা বউ চলে গেছে, সেটা আমার দোষে চলে গেছে। আমি কখনো বাবা হতে পারবো না। আমি যদি বাবা না হতে পারি, তাহলে পৃথিবীতে একজন পুরুষ মানুষ হয়ে জন্ম নেওয়ার কি আছে বলো? কি বলতেছেন আপনি এগুলা? তাহলে বিয়ে কেন করেছেন? আমাকে এগুলো তো আগে জানাইতে পারতেন, তাই না? আগে জানালে যদি তুমি আমাকে না করে দিতে, যদি বিয়েতে রাজি না হতে, এই জন্য করিনি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভরসা আছে। আমি তোমাকে বিশ্বাস করে ভালো জেনে তোমাকে বিয়ে করেছি। দেখো, এই বাড়ি গাড়ি জায়গা জমি ধন সম্পদ যা কিছু আছে সব বৃথা। বাবার মৃত্যুর পর আমি দুনিয়া ছেড়ে চলে গেলে সব নিলামে উঠে যাবে, সব অকিছু হয়ে যাবে। এই বংশের প্রদীপ না থাকলে কে এগুলো সামনে রাখবে বলো? সমাজের লোক আমাকে ধিক্কার দিচ্ছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে। আর যখন জানবে যে আমি কখনো বাবা হতেই পারবো না, তখন সমাজে বেঁচে থাকাতে আমার মরে যাওয়া অনেক ভালো। তুমি আমার বউ, বাসরাতে যদি স্বামী তার বউয়ের কাছে কোনো কিছু দাবি করে, কোনো কিছু চায়, কোনো কিছু আবদার করে, সেটা রাখে, তুমি কি আমার একটা কথা রাখবে না? তাই বলে আপনার বাবার সাথে আমার বাসর করতে হবে? দেখো, আমি হয়তো চাইলে
অপরিচিত কাউকে বা প্রতিবেশী কাউকে দিয়ে কাজটা করাতে পারতাম, কিন্তু তাতে আমার সম্মান চলে যেত, আমার বাবার সম্মান চলে যেত, তোমাকে মানুষ খারাপ বলতো। তাই আমাদের পরিবারের বিষয়টা পরিবারের ভিতরে থাক না। আমি জানি এটা মানার অযোগ্য, তারপর আমি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি বংশের প্রদীপ জ্বালাতে চাচ্ছি, একটা সন্তানের বাবা হতে চাচ্ছি, যাতে মানুষ আমাকে আটখুরো না বলে, আমাকে ধিক্কার না দেয়। তাই বলে আমি আপনার বাবার সাথে কিছুতেই বাসর করতে পারবো না। আপনার বাবা একজন বয়স্ক বৃদ্ধ লোক, আর আমি একজন তরুণী মেয়ে, আমি কিছুতেই আপনার বাবার সাথে বাসর করতে পারবো না। আমি তো আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকেই পছন্দ করে বিয়ে করেছি, আমি ওনার সাথে বাসর করতে পারবো না। কথা সবই ঠিক আছে, আমি বুঝতে পারছি, শুধু আমি বাবা হতে চাই, কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক, তুমি আমার বাবার সাথে বাসরটা করো প্লিজ, আমার কথাটা রাখো। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। আমি জানি তোমার খারাপ লাগছে, তুমি একটাবার ম্যানেজ করে নাও। আমি বাবাকে সব বুঝিয়ে বলেছি, বাবাও আমোদ করেছিল, অনেকবার বুঝিয়ে বলার পর বাবা রাজি হচ্ছে। আমি যে কোনো উপায় বাবা হতে চাই, প্লিজ আমাকে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। তুমি তুমি আমার শেষ ভরসা, প্লিজ আর না করো না। আমি বাবাকে পাঠাচ্ছি, আমি বাবাকে পাঠাচ্ছি। এইটা কি হলো? আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমার বাসর রাতটা আমার স্বামীর সাথে হবে না, তার বাবার সাথে করতে হবে। ছি! শেষ বাবা, নতুন করে তার কিছু বলার নেই, তুমি যাও ভেতরে। তুই বৌমার সাথে কথা বলেছিস তো? বলেছি বাবা, আমি কথা বলে নিয়েছি, ও রাজি হচ্ছিল না। কি করবো বাবা বলো, আমি তো বাবা হতে চাই, তাই না? সমাজের মানুষের কথা থেকে তো নিজেকে মুক্ত করতে চাই, তাই এই কাজটা করতে বাধ্য হচ্ছি। তুমি ভেতরে যাও বাবা, যাও। বৌমা, আশা করি আমার ছেলে মনে হয় সবকিছু তোমাকে বলে। যাক, তোমাকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে। আপনার আর কি দোষ? সব দোষ আমার কপালে। যাকে বৌমা, এটা নিয়ে তুমি আর ভেবো না, আমিও না ভাইরে, বরঞ্চ আমাদের সংসার, আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে সেটার দিকে খেয়াল দেবো। আমি তোমাকে কোনোটা কমতি রাখবো না, তোমার ভবিষ্যৎ আমি করে দিয়ে যাব। আমার এই সয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এইগুলি তো তোমার সন্তানই পাবে, তুমি পাবা। তাই তুমি মন থেকে কিছু রেখো না, তাহলে আমি খুব কষ্ট পাবো। পারলে ক্ষমা করে দিও।